আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বাইন্যান্স মেগা ড্রপ যে এয়ারড্রপটা চলতেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো এই পোস্টটা কিন্তু অলরেডি আমরা আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। যারা এখনও জয়েন করেনি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা জয়েন করে নেবেন। ওকে, সো এখানে কীভাবে জয়েন করবেন এবং এটা কিন্তু 17 তারিখে লিস্টিং হবে। আপনারা যদি এখানে দেখেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে এয়ারড্রপ ইভেন্ট ইন 17 তারিখে এয়ারড্রপটা শেষ হবে এবং রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন লিস্টিংও 17 জানুয়ারি, ঠিক আছে? সেটা মূলত 17 তারিখে লিস্টিং হবে এবং এটার একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেটা অন্য টোকেনের, সেটা বিস্তারিত বলতেছি কীভাবে কী করবেন। এখানে অলরেডি আমি পোস্টে কিন্তু লিখে দিছি। এটা কিন্তু বাইন্যান্স ওয়েব 3 কিন্তু একটা অলরেডি এয়ারড্রপ চলতেছে। সেখানে জয়েনিং প্রসেসটা স্টেপ বাই স্টেপ কিন্তু অলরেডি পোস্টে দেওয়া আছে, ঠিক আছে? তারপর আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনারা কী করবেন, বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে? অবশ্যই আপনার কিলেস ওয়ালেট হতে হবে। অনেকে আছে আপনাদের ট্রান্সফার এবং অন্যান্য ইনপুট করেন, ওগুলো হবে না, ঠিক আছে? আপনার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। যাদের নাই আপনারা ইউটিউবে সার্চ করুন কীভাবে ক্রিয়েট করতে হয়, ইজিলি আপনারা ক্রিয়েট করে নেবেন। ওকে, তো সিম্পলি আপনারা যদি বাইন্যান্স ওয়েব 3 তে চলে আসেন, আপনারা দেখবেন কিন্তু এখানে কিন্তু পোস্টটা দেওয়া আছে সলভ প্রোটোকল যে মেগাড্রপ এয়ারড্রপটা এটা রানিং চলতেছে। তাছাড়া আপনারা যদি এই আইকনটাতে ক্লিক করেন, এখানে দেখবেন যে রানিং যে এয়ারড্রপগুলো বাইন্যান্স ওয়েব 3 এখানে মূলত আপনারা দেখবেন যে এয়ারড্রপগুলো চলতেছে, ঠিক আছে? সো নর্মালি আমরা এইসব এয়ারড্রপ থেকে জয়েন করে পেমেন্ট পাই। আপনারা যদি ডিসকভারি অপশনে চলে আসেন, এখানে দেখবেন যে আমরা এর আগে একটা ইভেন্ট থেকে মোটামুটি $24 মতো পেমেন্ট পাইছিলাম এবং এখানে কয়টাতে জয়েন করছি বা এখানে উপরে যদি দেখেন অনগোয়িং বা কোনগুলো শেষ হয়ে গেছে, সো মূলত এগুলো অনগোয়িং চলতেছে, ঠিক আছে? এই যে অনগোয়িং, আমরা যদি ইন্ডে ক্লিক করি এখানে নর্মালি এগুলো শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই এয়ারড্রপগুলো শেষ হয়ে গেছে, অনগোয়িং ক্লিক করে দেখবেন যেগুলো কিন্তু রানিং চলতেছে। ওকে, তাছাড়া এখান থেকে আপনারা দেখতে পারবেন। সো বেসিক্যালি এগুলো আমাদের বিষয় না, আপনারা চাইলে এগুলো জয়েন করতে পারেন। এখানে ক্লিক করলে আপনারা এই যে অনগোয়িং আছে এগুলো দেখবেন, যারা জয়েন করেন করে নেবেন। ওকে, সো আজকে আমরা মূলত এই এয়ারড্রপটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সলভ প্রোটোকল। এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 25/1/17 তারিখে ইভেন্টটা শেষ হয়ে যাবে, ওই দিনই কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিতে হবে। ওকে, সো আমরা সিম্পলি কী করবো, এই জয়েন্ট নাওতে ক্লিক করে দেবো। ওকে, তো জয়েন্ট নাওতে যখন আমরা ক্লিক করবো, সিম্পলি আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, দেখুন যে সলভ প্রোটোকল অনগোয়িং আছে এবং এখানে মোটামুটি 588 মিলিয়ন প্লাস সলভ টোকেনের তারা রিওয়ার্ড পুল রাখছে এবং ইভেন্টটা স্টার্ট হয়েছে 7 তারিখ থেকে এবং এটা চলতে থাকবে। এটা আপনার ট্রেডিং ওপেন হবে 17 তারিখে, ঠিক আছে? আর ইন্ড হবে কিন্তু 17 তারিখে বলে দিছে। ওকে, এখানে দেখবেন যে আপনার মাই স্কোর অপশন আছে, মাই রিওয়ার্ড আছে, ডিস্ট্রিবিউট ইন 10 দিনের মধ্যে আপনাকে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করবে। সেখানে মূলত এয়ারড্রপের দুইটা অপশন আছে, আমি এটাকে সরাই দিই। আচ্ছা, এখানে দেখতে পাবেন যে আপনারা এখানে কিন্তু দেখেন যে লগ বিএনবি একটা এখানে অ্যামাউন্ট তারা দিছে। সো এখানে আপনার 120 দিনের একটা আছে, 90 দিনের আছে, 60 ডেজ, 30 ডেজ, সেরকম 4টা অপশন আছে, ঠিক আছে? এই যে লগ বিএনবি এটাও কিন্তু একটা ইভেন্ট, এই সলভ প্রোটোকলে একটা এয়ারড্রপ। এবং আরেকটা এয়ারড্রপ আছে আপনার যে কমপ্লিট ওয়েব কোয়েস্ট, ঠিক আছে? সো এখানে আপনাকে মূলত স্টেক করতে হবে। সো কী স্টেক করবেন বিস্তারিত দেখাবো। সো প্রথমে আমরা লগ বিএনবিটা নিয়ে কথা বলি। তো সিম্পলি আমরা যদি এখানে সাবস্ক্রাইবে ক্লিক করি, তো সাবস্ক্রাইবে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন আপনাকে এখানে কিন্তু মিনিমাম 0.05 আপনাকে এটা স্টেক করতে হবে, বাট এটা বাধ্যতামূলক না। যাদের ডলার আছে আপনারা করতে পারেন, তাছাড়া স্কিপ করতে পারেন, ঠিক আছে? এটা নরমালি মানে আপনাকে এখানে মোটামুটি $35-36 বিএনবি আপনার বাইন্যান্স এক্সচেঞ্জারে থাকা লাগবে। দেন আপনি তাছাড়া আপনি কমও করতে পারেন। এখানে যদি দেখেন ফ্লেক্সিবল দেখেন, এখানে কম আছে, 15 দিনের আছে, 30 দিনের আছে। সেগুলো আপনার চাইলে করতে পারেন, ঠিক আছে? করলে কী হবে, এখান থেকে আপনি দেখেন এখান থেকে 120 দিনের জন্য যদি আপনি লক করেন 130টা স্কোর পাবেন, 90 দিনে 120, 60 ডেজের জন্য 110 এবং 30 ডেজের জন্য 100 স্কোর পাবেন। সো স্কোর বেসিসে আপনার যত বেশি স্কোর হবে এখান থেকে আপনি তত বেশি এই সলভ টোকেনটা 17 তারিখে পাবেন, ঠিক আছে? এই টোকেনটা কিন্তু 17 তারিখে লিস্ট হবে, দেন আপনার যত বেশি স্কোর থাকবে আপনি তত পাবেন। বাট আপনার কাছে যদি ডলার না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই টাস্কটা স্কিপ করতে পারেন, ঠিক আছে? এটা বাধ্যতামূলক না। সো আপনি যদি ডলার না থাকে আপনি এটা স্কিপ করতে পারেন। এবার দ্বিতীয় যে টাস্কটা, এটা সবাই করতে পারবেন একদম ফ্রিতে, তেমন কিছু নয়, সামান্য কিছু হয়তো গ্যাস ফি কাটবে আপনার, হয়তো সামথিং লাইক দ্যাট $1 মতো বিএনপি যদি আপনার থাকে, আপনি ইজিলি এখানে জয়েন করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, বাট এখানেও সেম পাবে। এগুলো নর্মালি আপনি স্টেক করলে বা লক করলে আপনি 120 দিন যেমন বা 90 দিন আপনি ওই দিন পরই ফেরত পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে আপনার ডলার কাটার কোনো নাই। সো বেসিক্যালি আমরা ওয়েব 3 নিয়ে কথা বলি। তো এখানে দেখুন স্টার্ট কুইজটা যদি আমরা ক্লিক করে দিই, এখানে দেখবেন বিস্তারিত কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এই যে এখানে স্টেক উইথ সলভ প্রোটোকল কী করতে হবে, এখানে সব কিছু বলছে। প্লিজ ট্রান্সফার বিটিসি নো লেস দ্যান 0.00 অন বিটিসি। আপনাকে এখানে স্টেক করতে হবে বিটিসিইবি এই টোকেনটা, ঠিক আছে? সো এটা মূলত আপনার $11 থেকে $12 সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? এই যে অ্যামাউন্টটা আপনার এটা $11 থেকে $12 এবং এখানে কিন্তু তারা বলে দিয়েছে, ঠিক আছে? যে আপনার মোটামুটি এত গ্যাস ফি কাটতে পারে, এই যে ফর দ্য গ্যাস ফি বিএনবি রিকমেন্ডেড, মানে এটা মোটামুটি আপনার $1 বা $1.5 অত, বাট $1 থাকলেই অত ফি কাটে না, ঠিক আছে? $1 মতো হয়তো সব টাস্ক কমপ্লিট করতে আপনার $1 মতো ফি কাটতে পারে। সো প্রথমে আমরা যে কাজটা করবো, এই যে স্টার্ট নাও এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, স্টার্ট নাও ক্লিক করার আগে আমাদের এইটা কিন্তু মানে এই টোকেনটা কিন্তু কিনা লাগবে, যে বিটিইবিসি টোকেন এই পরিমাণ 0.000 এই পরিমাণ কিন্তু আমাদের মিনিমাম ডিপোজিট করতে হবে। সো আমরা যে কাজটা করবো, আমাদের ওয়েব 3 ওয়ালেটে চলে আসবো। আসার পর আমরা যে কাজটা করবো, আমরা এই টোকেনটা কিনতে হবে আমাদের, ঠিক আছে? এই টোকেনটা আমাদের 0.000 সম্পূর্ণ মানে $11-12 মতন আমাদের ওয়ালেটে রাখতে হবে। সেটা আমরা কীভাবে নিব, আমরা এখানে বিএনবি ডিপোজিট করবো। সো আমরা এখানে বিএনবিটা ডিপোজিট করে নিই।
আচ্ছা আমরা এখানে রিসিভে ক্লিক করবো। সো আমরা এখানে দেখুন রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, আমি সরাসরি বাইন্যান্স থেকে রিসিভ করবো। তাছাড়া আপনার যদি এই যে রিসিভ টোকেন অ্যাড্রেস বা আপনার যে কোনো ওয়ালেট থেকে ট্রান্সফার করলে এখান থেকে রিসিভ অ্যাড্রেস কপি করে আপনি ট্রান্সফার করতে পারেন আপনি। বাট আমার যেহেতু বাইন্যান্সে ডলার আছে, সো আমি এখান থেকে বাইন্যান্সে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে নর্মালি বিএনবিটা আমি এখানে ট্রান্সফার করবো, ঠিক আছে। সো এখানে বিএনবি আমি এখানে মোটামুটি $15 মতো নিয়ে আসি, তাহলে আমার সব কাজ হয়ে যাবে। সো এখানে আমার নেটওয়ার্কটা থাকলো এটি, এই যে BP20, এবং এখানে অ্যামাউন্ট এখানে মিনিমাম এত বলতেছে, বাট আমি এখানে নেব 0.00, আচ্ছা 2 যদি দিই কত ডলার আসছে, না সরি আচ্ছা এখানে এইটা 2 যদি দিই, আচ্ছা। সো আমি এখানে মোটামুটি $14, আচ্ছা আমি $15 মতো আমি ট্রান্সফার করে নিয়ে আসছি, ঠিক আছে। মোটামুটি $12 হলে হয়ে যাবে, বাট আমি $3 একটু বেশি নিয়ে আসলাম। সো আমি কনফার্ম করে দিই। সেটা আমার উইথড্রল প্রসেসিংয়ে চলে আসছে, এটা আমার কিছুক্ষণের মধ্যে আমার ওয়ালেটে চলে আসবে, ওকে। আরেকটা বিষয়, আপনাদের যদি এই টোকেনটা বা যদি শো না করে আপনার ওয়ালেটে, আপনারা নিচের দিকে আসে যে ম্যানেজ টোকেন অপশনে যদি ক্লিক করেন, এখান থেকে সিম্পলি আপনারা যে উপরে সার্চ অপশনটা পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা সার্চ করে দিলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। BTCB এই টোকেনটা লিখে সার্চ করবেন নর্মালি। সো সার্চ করলে দেখবেন যে এটা যদি ইনাবল না থাকে আপনারা ইনাবল করে নেবেন। অনেকের হয়তো এরকম থাকতে পারে, অপঅবস্থা থাকতে পারে, এখানে ক্লিক করে আপনারা সেটা ইনাবল করে দিবেন, ঠিক আছে। আর তাছাড়া এটা কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি দিয়ে রাখছি, ঠিক আছে। এই যে কেউ যদি না পান সার্চ করে, এই যে বিটিভির কন্ট্যাক্ট অ্যাড্রেসও যদি আপনি উপরে পেস্ট করেন এটা চলে আসবে, ঠিক আছে। এটা অন করে রাখবেন, এই যে এই টোকেনটা আপনাকে কিনতে হবে, ঠিক আছে। সো অলমোস্ট আমার বিটিসি মানে বিএনবি ডিপোজিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এই টোকেনটা কিনবো। সো এই যে টোকেনটা, সো আমি এখানে ট্রেডে ক্লিক করে দিব। সো ট্রেড এখান থেকে বিএনবি থেকে সবসময় আমি কিনে নিব। বিএনবি থেকে আমি এখানে কিনবো হচ্ছে আচ্ছা থেকে BTCB, ওকে। আচ্ছা আমি এখানে BTCB এটা নিচে রাখবেন, আর আপনি যে টোকেনটা ট্রান্সফার করবেন ওটা উপরে রাখবেন, ঠিক আছে। এখানে BTCB টোকেনটা এবং বিএনবি নেটওয়ার্ক অবশ্যই করবেন। সো আমি এখানে অ্যামাউন্টটা, আচ্ছা আমি এখানে অ্যামাউন্টটা এত হবে না, অ্যামাউন্টটা আমি কমাই দিই, আচ্ছা যে 2 রাখি, এত লাগবে না আমার, 15 এখানে আমার, আচ্ছা আমি এখানে, আচ্ছা আপনি এই যে $12 করতেছি এখানে অন, মোটামুটি আপনার এখানে যদি দেখেন যে 0.000 অন থাকলে হয়ে যায়, ঠিক আছে। আমি একটু বেশি করতেছি, ঠিক আছে। সো মোটামুটি এই $12 সামথিং করলাম। সো আমি এখানে শো অ্যাপে ক্লিক করে দেবো, ওকে। সেখানে অল্প কিছু বিএনবি ফি কাটবে, এখানে একটু ওয়েট করি। এখানে মোটামুটি এই টোকেন পাবো আমি, এখানে 37 সেন্টের মতো বিএনবি ফি কাটতেছে। সো আমি এখানে কনফার্ম করে দিলাম। সো এটা আমি অ্যাপ্রুভ করলাম। অর্ডারটা আমার সাবমিট হয়ে গেল, ঠিক আছে। প্রসেসিং 1 মিনিট দেখাচ্ছে। তো আমার টোকেনটা যখন চলে আসবে এখানে মূলত আমি এখানে দেখতে পাবো আমার টোকেনটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, এই যে শো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা এই টোকেনটা চলে আসছে, ঠিক আছে। সো আমি কী করবো, আবার হোম ট্যাবে চলে আসবো, আসার পর আবার এখানে জয়েনে ক্লিক করে দেবো। সো জয়েনে ক্লিক করার পর আমি নিচের দিকে সরাসরি চলে আসবো, দেন স্টার্ট কুইজটি ক্লিক করে দেবো, স্টার্ট নাও, ওকে, দেন ওকে। আচ্ছা স্টার্ট নাও ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে সিম্পলি। আচ্ছা সো প্রথমে আপনার কী করবো, ওয়ালেটটা কানেক্ট করবেন, এখান থেকে করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন, যে সেখানে কানেক্ট করলে যদি আপনি ক্লিক করেন, এটা বাইন্যান্স ওয়ালেটটা আপনি সিলেক্ট করে দেবেন, এটা আপনার কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে কানেক্টিং দেখা যাচ্ছে, ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, আপনার অ্যাড্রেসটা শো করবে। বেসিক্যালি আপনাকে এখানে কিছু ডিপোজিট করতে হবে, ঠিক আছে। এখানে তারা মিনিমাম বলে দিছে। সো আমি এখান থেকে আচ্ছা ম্যাক্স করে দিই, ঠিক আছে। এটা শুধু শুরু গেলে আপনার এটা ম্যাক্স করে দিলাম, দেন আমি এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিব, ওকে। সো অ্যাপ্রুভ ক্লিক করলে এখানে আমাকে সলভ BTC এটা দিবে। সো এটা মূলত আমি অ্যাপ্রুভ করবো, এখানে মোটামুটি 3 সেকেন্ডের জন্য অ্যাপ্রুভ করার জন্য ফি চাচ্ছে। সো আমি এখানে অ্যাপ্রুভ করে দিব, আচ্ছা। শুনুন একটু ওয়েট করবেন, এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে এটাকে কনফার্ম করতে হবে। সো কনফার্ম করতে মোটামুটি কিছু ফি কাটে, সেটা আমি দেখাই আপনাদের কতটুকু মোটামুটি ফি কাটবে। সময়টা অ্যাপ্রুভ হয়ে গেছে, দেন আমাকে এখানে ডিপোজিট করতে হবে। এখন সো আমি ডিপোজিটে ক্লিক করলে দেন আমাকে এটা কনফার্ম করতে হবে, ঠিক আছে। এই যে দেখুন কনফার্ম করতে, এই যে দেখুন কনফার্ম করতে আমাকে মোটামুটি এখানে 72 সেন্টের মতো ফি কাটবে, ওকে। সো আমি এটা কনফার্ম করে দিলাম, ওকে। সেটা আপনার যদি কনফার্ম হয়ে যায় দেখবেন যে ইউ আর ডিপোজিটিং ডিপোজিট সাকসেসফুলি, এখানে কনফার্মে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো এটা মোটামুটি আমার ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি এখানে উইথড্রতে ক্লিক করেন, এই যে উইথড্র অপশনটাতে, এখানে মোটামুটি আপনার যখন ইভেন্টটা শেষ হয়ে যাবে এখান থেকে আপনি এই যে সলভ BTCটা এখানে ম্যাক্স করে আপনি এটা উইথড্র করে নেবেন। এখানে মোটামুটি মাই রিডিমেশন উইদিন 7 ডেজ, আপনি উইথড্রতে ক্লিক করে মোটামুটি 7 দিন পর কিন্তু এটা আপনার ওয়ালেটে ব্যাক চলে আসবে, ঠিক আছে। তো যখন ইভেন্টটা শেষ হয়ে যাবে 17 তারিখে, আপনারা এইভাবে এই পেজটাতে চলে এসে উইথড্রতে ক্লিক করে অ্যাপ্রুভ করে নেবেন, আর এটা আপনার উইথড্র হয়ে যাবে, ঠিক আছে। সো মোটামুটি আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট, ওকে। সো আমি যদি এখানে আসি, এখানে যদি আমি আবার স্টার্ট কুইজটা ক্লিক করে দেবো, দেন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই যে টোকেনটা স্টেক করে দিলাম, ঠিক আছে। আমি কী করবো, এখানে ভেরিফাই ক্লিক করবো, ওকে। আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। সো এখানে দেখবেন যে আচ্ছা ফেল দেখা যায়, সমস্যা নেই, এটা কিছুক্ষণ পরে এটা অ্যাপ্রুভ করে দিবে, ওকে। আচ্ছা আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, জাস্ট 2-3 মিনিট পর আপনারা জাস্ট ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। 2-3 মিনিটের একটু সময় নেই। তো আমার দেখুন এরকম আপনার যখন হয়ে যাবে টাস্ক কমপ্লিট দেখাবেন, ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক করলে এখানে দেখুন যে আপনার এই কমপ্লিট লেখা উঠে যাবে, দেন বুঝবেন যে আপনার এটা টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি পেজটা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলেও দেখবেন যে এখানে আপনার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেন এই টাস্কটা আপনারা চাইলে করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এখানে যদি মাইস করে আমি ক্লিক করি, এখানে যদি দেখবেন যে আচ্ছা
এখানে ক্লিক করে মোটামুটি আপনার Web3 কোয়েস্ট আমরা যেটা এখন স্টেক করলাম এটার জন্য মোটামুটি আমাকে 500টা স্কোর দিবে, ঠিক আছে। সো 500 স্কোরের ভিত্তিতে কিন্তু আমাকে টোকেন দিবে। আর এগুলো কিন্তু দেখুন যে নট এলিজিবল দেখাচ্ছে, নট ইয়েট অ্যাভেলেবল, মানে আমি এখনও এগুলো করিনি যার কারণে দেখাচ্ছে না, ঠিক আছে। আপনার যে করলে এগুলো দেখাবে। সো মূলত এটা প্রত্যেকে করবেন, এটা আপনার আবার ইভেন্টটা শেষ হয় আপনার ডলারটা ব্যাক নিতে পারবেন। এবং আমি এটা করবো, যাদের ডলার আছে আপনার রিকোয়েস্ট বলতেছি আপনারা চাইলে করতে পারেন, ঠিক আছে। সো আমি করার জন্য আপনার অবশ্যই আপনার বাইন্যান্স মিনিমাম 0.05 BNB থাকা লাগবে। সেটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। যাদের ডলার আছে আপনারা করে নেবেন, যেখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন। সো ক্লিক করলে দেখবেন যে আপনাদের এরকম অপশন আছে উপরে। যদি আপনি দেখেন এই যে এই অপশনগুলো, এই যে এখানে কিন্তু বিভিন্ন ডে আছে, আপনি কত দিনের জন্য করবেন। সো আমি রিকমেন্ড করবো যে আপনার 120 দিনের জন্য করবেন। সো 120 দিন সিলেক্ট করে তাহলে আপনাকে 120 দিনের জন্য 130টা স্কোর পাবে। আপনি কী করবেন, এখানে অ্যামাউন্ট আমি দিয়ে দিচ্ছি 0.0, আচ্ছা 0.05, ঠিক আছে। মিনিমাম 8 BNBটা আপনাকে স্টেক করতে হবে, না সরি লক করতে হবে। সো আমি কী করলাম, এটা অটো সাবস্ক্রাইবে উঠাই দিয়েছি, ঠিক আছে। সো বেসিক্যালি আপনি কী করবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। সো আচ্ছা কনফার্ম ক্লিক করলে এখানে দেখুন যে সাবস্ক্রিপশন হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। সো আমি যদি আবার ব্যাক টু মেগা ড্রপে চলে আসি, এখানে একটু পেজটা যদি আমি রিফ্রেশ করি দেখবেন যে আমার এইটা কিন্তু এখানে লক দেখাচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু এখানে 130টা স্কোরের জন্য আমি সাবস্ক্রিপশন করে দিলাম। সেখানে যদি আবার আমি মাইস করে চলে আসি, পেজটা যদি একটু রিফ্রেশ করি এখানে দেখাবে। আচ্ছা এটা মূলত মেবি এটা শেষ হওয়ার পরে দেখাবে, ঠিক আছে। হয়তো কিছুক্ষণ পর দেখাবে। মোটামুটি যদি আপনি লক করেন দেখবেন যেরকম গ্রিন কালারের লক দেখাবে এবং এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো বেসিক্যালি আপনার কিন্তু এই যে লকটা যে আপনাকে 120 দিনই রাখা লাগবে এমন কিছু না। ইভেন্টটা কিন্তু আপনি দেখেন যে ইভেন্ট শেষ হবে কিন্তু 17 তারিখে। সো 17 তারিখে যখন ইভেন্টটা শেষ হবে, সো এইটা আপনি লকটা কীভাবে উইথড্র করবেন। সো আপনি ব্যাকে চলে আসবেন, আপনি এক্সচেঞ্জারে চলে যাবেন, আপনার বিনান্স এক্সচেঞ্জারে আসার পর এই যে আর্ন অপশন দেখতে পাচ্ছেন না, এই আর্নে চলে যাবেন, ঠিক আছে। আর্নে আসলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার আচ্ছা আমি শো করি এটা। সো এখানে দেখবেন যে আপনার এই যে এটা কিন্তু লক অবস্থায় আছে। আমার এখানে যদি দেখেন মোটামুটি আমার $36 লক অবস্থায় আছে। তা আমি কী করবো, এইখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই যে লক এর উপরে ক্লিক করবো। দেন আমি যদি এখানে রিডিমে ক্লিক করি, সো রিডিমে ক্লিক করলে আমি যদি কনফার্ম করি দেখবেন 72 ঘন্টার মধ্যে এটা আমার স্পট অ্যাকাউন্টে দিয়ে দিবে, ঠিক আছে। সেটা আমি এখন করবো না, করবো হচ্ছে যখন 17 তারিখ ইভেন্টটা শেষ হয়ে যাবে। সো আমি 17 তারিখ যদি আমি এখানে ক্লিক করি দেখা যাবে 20 তারিখের মধ্যে আমি আমার ডলারটা ব্যাক পেয়ে যাবো, ঠিক আছে। সো বেসিক্যালি আমার একসাথে কিন্তু দুইটা কাজই কমপ্লিট হয়ে গেল। সো আপনারা যাদের ডলার আছে সো এইভাবে করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে আপনাদের মানে স্কোরটা বেশি পাবেন। সো নর্মালি এটার জন্য তো আপনি 500 স্কোর পাচ্ছেন এবং 120 দিন যদি করেন সেক্ষেত্রে তুমি 130 স্কোর এক্সট্রা পাচ্ছেন, ঠিক আছে। দেন এখানে আসলে এখানে মোটামুটি আপনি দেখতে পাবেন যখন আপনার রিওয়ার্ডটা দিয়ে দিবে। সো রিওয়ার্ড যখন আপনার দিয়ে দিবে আমি আপডেটটা টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। আপনার ডিসকভার অপশন আসলে এখানে আপনারা এখানে ক্লেম আপডেটটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখানে ক্লেম আপডেট চলে আসবে। সো বেসিক্যালি আমি অবশ্যই আপডেটটা দিয়ে দেবো যখন 17 তারিখ আসবে। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের এই পোস্টটাকে মেনশন করে আপডেটটা দিয়ে দেবো, কীভাবে আপনারা ক্লেম করবেন, কীভাবে উইথড্র করবেন, ঠিক আছে। সো যাদের ডলার আছে আপনারা চাইলে এয়ারড্রপটা জয়েন করে নিতে পারেন, বাইনান্স Web3 নিজস্ব এয়ারড্রপ। সো এখান থেকে কিন্তু অবশ্যই মিনিমাম 20 থেকে $30 রিওয়ার্ড পাওয়া যায় সব এয়ারড্রপ থেকে, ঠিক আছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।